আসসালামু আলাইকুম মাহুরা ইয়ারা কিরাম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে সিউরি খানা কি তৈরি হরমো দেখেন, আলু দিয়ে শুটকি দিয়ে আর নিচে মনে হয় যে আমরা বাংলায় বলি গুচি মাছ। তো আজ যে আরেক ভাবি মাছ আনছিল হেতির থেকে 2টা মাছ কিনে লইছি। তো কিনে লইছি মাছ বানায় আপনার দিয়ে পরিষ্কার করে চুলার পরে লইছি রান্না করে লই। তো রান্না করার জন্য লইছি যেমন আনের আগে তো উটকির তরকারি ডাবো আনে লাগে মনে হলেন যে আমি পেঁয়াজ তেল গরম হয়ে ছাড়ি দিয়েছি। তো আজ যা টানাটানি হরমো না, আজ যে মনে হলেন যে হাতলা জোর করিলাইমু। আর ওইদিকে মনে হলেন যে আমি মাছটারে টানাইমু না, তো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিছি। তো এই পেঁয়াজ বাটা দিয়ে ইনকে মনে হলেন যে বাড়ছি বরফের মতন হয়ে গেছে, মনে হলেন যে চাক্কা ইয়া জমাট বান্ধি গেছে, ফ্রিজও তো নাই। তো আমি পেঁয়াজটা দিয়ে লাইরা লইরা ভালো করে লাইরা লইতাছি। তো প্লিজ যেখান থেকে ভিডিওটা দেখতেছেন দয়া করি আর ভিডিওটাতে লাইক সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আর রান্নাগুলো যদি ভালো হয় তাহলে আরও জানাইবেন। এতেই মনে হলেন যে দুটাতে পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, দিয়ে মনে হলেন ভালো করে ভাজি লইতাছি। একেবারে লাল লাল হইবে। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো টানানোর সাথে। প্রথমে দিয়ে দিলাম একটা তেজপাতা, এরপর হচ্ছে জিরা, এরপর দিয়ে দিব আদা দিয়ে দেওয়ার পরে এনঙ্গা একটু রসুন আর একটু আদা দিব, কারণ আদাটা কম পড়ে গেছে। তো দিয়ে এই মশলাটা ভালো করে ভাজিলাম, আবার ভালো করে ভাজি লই তারপরে মশলাগুলো ছাড়ি দিব। তো আজ যা মাছটা ইয়া মনে হলেন যে খাসা বাগের মতো মশলা দিয়ে ভালো করে রান্না করবো। তো গুছি মাছ কিন্তু টানাইলেও মজা লাগে, কিন্তু খাসা বাগের মতো রান্না হলে আরো বেশি মজা লাগে। তো এইদিকে আর পেঁয়াজ আর লাল হয়ে গেছে, হটকির তরকারির মশলা এতে লাল হয়ে গেছে, হানি দিয়ে দিছি। এটা যখন লাল হয়েছে মনে হয় যে আমি মরিচের গুঁড়া দিয়ে দিছি, হলুদের গুঁড়া দিয়ে দিছি, এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিমু। ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে আমি লবণ দিমু। তো লবণ দেওয়ার পরে ওইদিকে আমি মশলাগুলো দিয়ে দিলাম, মশলা দিয়ে একটু পানি দিয়ে লইমু। তো এখন মশলাগুলো ভালো করে ভুনাইয়া আমি যখন মশলাটা ভুনা আসলে তারপর উপর দিয়ে তেল উঠবো তখন আমি মাছগুলো দিব। এখন আমি ভালো করে মশলাটা আমি দেখা দিব যাতে বলক আসা পড়ে। বলক আসার পরের দিকে আমি শুটকির তরকারিতে মশলা দিতেছি। শুটকির তরকারি প্রথমে আমি দিয়ে দিলাম মরিচ, তারপরে হচ্ছে আর একটু হলুদ, তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিব লবণ। দেওয়ার পরে আমি লাইরা রাইখা দিমু। তো এইদিকে আমার এটা বলক এসে পড়ছে, আস্তে আস্তে তেল উপরে ওইটা যেতেছে, আর একটু ভালো করে বন্য হইলে তারপরে মাছগুলা দিমু। তো এইদিকে আমার তরকারি মশলা বলক এসে পড়ছে, এখন আমি আলুগুলা দিয়ে দিতেছি, শুটকিগুলো দিয়ে দিমু, দিয়া তারপরে দেখা দিমু। তো মূলত দেখেন শুটকির তরকারি অনেকে বলতে পারেন যে রোজা মায়ের দিন শুটকির তরকারি আসলে অনেক খাইতে ইচ্ছে করছে। তারপরে আমার হাজব্যান্ডও বলছে শুটকির তরকারি রান্না করার জন্য, তাই ওনার জন্য রান্না করতেছি। তো ওদিকে আমার মাছের মশলাটা বানানো হয়েছে, আমি এটা ডাইখা তারপরে আমি নাড়া দিয়ে মাছটি দিয়ে দেবো। এখন দেখেন মশলা হয়ে গেছে, এখন আমি মাছগুলা একে একে দিয়ে দিব। তো দেখেন মাছগুলা খুবই সুন্দর, একদম গোল গোল চাক, দেখতেও সুন্দর, খাইতে ভালো লাগে। চাইলে আপনারা গুছি মাছ এভাবে রান্না করতে পারেন বা টানাও রান্না করতে পারেন, যেভাবে সুবিধা আর কি ওইভাবেও খাইতে পারেন। কিন্তু আমার কাছে এইভাবেই ভালো লাগে, টানায়ও ভালো লাগে, কিন্তু এইভাবে একটু বেশি ভালো লাগে আর কি। তো আমি হালকা জল দিব একটু পরে, দিয়ে তারপর আবার সমান সমান করবো। তো দেখেন মাশাআল্লাহ ভাজির কালারটা খুবই সুন্দর হয়েছে। তো আমি একটু জল দিয়েছিলাম, এখন আমি আস্তে আস্তে উল্টাই দিব। দেওয়ার পরে ধনিয়া পাতা দিয়া তারপরে নামাই নিমু। এখন দেখেন আমার তরকারিটা খুবই সুন্দর হয়েছে। তো মরিচগুলো দিয়ে দিলাম, এখন ধনিয়া পাতা দিয়ে মাছগুলো নামাই নিমু। নামানোর পরে আলহামদুলিল্লাহ এখন আমার রান্না শেষ পর্যায়ে। তো দেখেন আমি ধনিয়া পাতা শুটকির তরকারিতে দিয়ে দিছি, মাছ ভাজিতে দিয়ে দিছি,
তো আমার রান্না শেষ, এখন আমরা রুমে চলে যেতেছি। তো দেখেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাগুলো সুন্দর হইলে সেটা আপনারা কমেন্ট করে জানাইতে পারেন, বা সুন্দর না হলেও জানাইতে পারেন। দেখেন খুবই সুন্দর, একেবারে টানানোর মতোই। ভালো থাকবেন, খুদা হাফেজ।